আজকে তোমরা যারা মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষা দিলে 2024 সালে সেই ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা মিলিয়ে নাও কার কতটা ঠিক হয়েছে। পরীক্ষা ভালো হলে অবশ্যই একটা লাইক দিবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদান হলো এ CH4। 2 নম্বর, বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। সি, নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রা। 3 নম্বর, এসটিপিতে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা। সি 2। 4 নম্বর, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপের গুণাঙ্কের অনুপাতের মান হয় ডি 1। 5এরটা হবে ডি। 6এরটা হচ্ছে বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয় বি উত্তল লেন্সের দ্বারা। 7, একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বি হ্রাস পাবে। 8এরটা হবে বি 150 কুলম্ব। 9এরটা হবে বি 10। 10এরটা হবে বি 11। 11এরটা হবে ডি 12। 12টা হবে সি, উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে। 13। 13টা হবে ডি 14। 14টা হবে সি 15। 15টা হবে সি। এবার বিভাগ খ, ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিনষ্টি ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। তারপর বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? মেসোস্ফিয়ার। আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? থার্মোস্ফিয়ার। পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতিটি কি? মূল বিন্দুগামী সরলরেখা। পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো। ব্যস্তানুপাতিক। তারপরেরটা হবে দেখে নাও। তারপর কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? চার্লসের সূত্র। আপাতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? একই থাকবে। তারপরটা হবে 2f এর বাইরে। তারপরটা হবে 3 ওহম। তারপরটা হবে ফ্লেমিং এর বাম হস্ত সূত্র। তারপরটা হবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে। নেক্সট এবার দেখে নাও, নোবেল গ্যাস, এটা হবে BRN। ইনভার, এটা হবে ডি একটি সংকর ধাতু। সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, এটা হবে ACS। আর 4এরটা হবে সি কার্বন দ্বারা বিজারণ। তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে রাখবে। আর লেখাপড়া সম্পর্কিত বা তোমাদের পঠন পাঠন সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বেস্ট অফ লাক ফর ইয়োর নেক্সট এক্সাম।